ভিডিওটা শুধু এন্টারটেইনের জন্য বানানো। কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি কিসে? দাদা পুরো গন্ডগোল হয়ে গেছে, কি হয়েছে? অনেক লস হয়ে যাবে মনে হচ্ছে। আরে কি হয়েছে বলবি তো? আমরা যাদের বেশি বেশি করে চাঁদা বিল কেটে রেখেছিলাম তারা এখন কিছু বিলের টাকা দিচ্ছে না। সে কি? এটা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যে একটা মার্সিডিজ গাড়ি কিনবো, সুইজারল্যান্ডে বউ কিনে ঘুরতে যাব, তোদেরও একটা সাইকেল কিনে দিতাম। আচ্ছা, আমি যে বিলে বেশি বেশি টাকাটা অ্যাড করেছিলাম সেটা দিয়েছে? না। আমার তো হকের টাকাটাও দেবে না, না কি? আরে না না, দাদা তো নগরবাজি করে তাও দিচ্ছিল, কিন্তু বৌদিগুলো টাকা দিতে দিল না। কেন? ওনাদের কথা যেভাবে রাস্তায় জল জমেছে, পুজোয় ঘুরতে যেতে পারবে না, তাই চাঁদা তারা দেবে না। তোরাও শুনে চলে এলি, তোরা বোঝাতে পারলি না যে এটা আমাদের দোষ নয়, এটা গঙ্গার দোষ। গঙ্গা নিজেকে সামলাতে পারেনি, নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ছড়িয়েছে। আর এটা তো আমরা এক কোমর জলে দাঁড়িয়ে বলেছি, ফটোও তুলেছি। তবুও দাদা আগে থেকে নিকাশি ব্যবস্থা মেনটেন করা হতো, তাহলে তেমন হতো না। কারা কোথাকার, এতে কত খরচ হয় জানিস তুই? সেই টাকায় দুটো বউ পোষা যায়, চারটে ছেলে মেয়েও মানুষ করা যায়। এই যে তোদের বউদের যে পুজোর সময় দামি দামি কাপড় জামা, এগুলো এর টাকা থেকেই হয়। পুজোর 4 দিন বাংলা মদের উপর ভরসা করে থাকতে হয় না তোদের। ইংলিশ মালের সাথে মাংসের চাট পেয়ে যাস, ফুর্তিতে কাটাতে পারিস। কোথা দিয়ে আসে টাকা? এখান দিয়েই তো আসে গাদার দল। তাহলে দাদা কি করা যাবে? তোদের ওদের বোঝাতে হবে, ওদের একটা বাম্পার অফার দিতে হবে। ওদের বলতে হবে যে যতই জলে ডুবে যাক, ভেসে যাক, আমরা পুজোতে ঘোরার জন্য বিকল্প ব্যবস্থা করেছি। আমরা তার জন্য নৌকা চালনা করব, সেই নৌকা করে সবাই ঠাকুর দেখে বেড়াবে। এ তো খরচা সাপেক্ষ, কিন্তু আমরা কি করব, সেখানে 2-3টে নৌকা ছেড়ে দিয়ে আমরা সাইড হয়ে যাব। এরপর ওরা হাবুডুবু খাক, ডুবে মরুক, যা ইচ্ছে হোক। যদি কোনো এরকম হয়, আমরা ঘোষণা করব আমরা চেষ্টা করেছিলাম, নৌকা দিয়েছিলাম, সাপ্লায়ার ঠিকমতো সাপ্লাই দিতে পারেনি, দোষ ওদের হবে। তাতে আমাদের টাকাও বাঁচবে, নামও থাকবে। বুঝলি কাটার দল? যা এই কথা আবার গিয়ে বোঝায়।